আমার ছেলে মাঝে মাঝে বলে, মা আমি কি আরও বড় হব, আরও বড় হব। তখন ওর দিকে তাকাই আর ভাবি, ইস, আমি যখন ছোট ছিলাম তখনও আমি ভাবতাম কবে বড় হব, কবে বড় হব, বড় হলে না জানি কত আনন্দ। কিন্তু ওরা তো জানে না আসলে আনন্দ ছোট থাকার মাঝেই, কোনো চিন্তা নাই, ভাবনা নাই, মন খারাপ নাই। এই আনন্দগুলো সব ছোটোবেলাতেই হয়, বড় হলে যে হয় না, ওরা তো সেটা জানে না। যাই হোক, আজকে আমার ছেলের স্কুলে ওদের ঈদ অনুষ্ঠান এবং বৈশাখ উপলক্ষে একটা প্রোগ্রাম ছিল। তো ওরা সকাল সকালই চলে যায়, সকাল বলতে আমি ওকে 10:30টার দিকে নিয়ে যাই এবং বেশ স্কুলটাকে অনেক সুন্দর করে বেলুন ইসে দিয়ে সাজানো হয়, যে লিখেছে বোর্ডে শুভ নববর্ষ 1432 ঈদ পুনর্মিলনী। তো বিভিন্নভাবে ক্লাসরুমটাকে অনেক সুন্দর করে ডেকোরেশন করা হয়। তো বাচ্চারা অনেক মজা করেছে এবং সবাই টুকিটাকি খাবার বাচ্চাদের সাথে আমরা গার্ডিয়ানরা পাঠিয়েছি। তো ওরা অনেক সুন্দর একটা টাইম স্পেন্ড করেছে। আসলে এই যে ওদেরকে দেখে আমার মনে হয় যদি আমিও নাচতে পারতাম। আসলে কোনো চিন্তা নাই তো। তো এই আনন্দগুলো আসলেই ক্ষণিকের, আমাদের জীবনটাই তো ক্ষণিকের। তো এই মুহূর্তগুলো আসলে ক্যাপচার করে রাখাটাই অনেক আমার কাছে আনন্দ লাগে। আমি আমার বাচ্চার সব কিছু মোমেন্ট একটু একটু করে হলে ক্যাপচার করে রাখি, সেটা হোক ভিডিও কিংবা পিকচারে। তো এই আনন্দগুলো আসলে একটা সময় যাবে খুব মিস করবে, এখন হয়তো বুঝে না অতটা, মিস করবে একদিন। তো তারপর ওদের ওই ক্লাসরুম থেকে বের হয়ে তো আমি নিচে গেলাম। তারপর দেখলাম যে কয়েকটা স্টল বসেছে, এখানে বিভিন্ন যে নকশি কাঁথা, তারপর স্টিচের জামা কাপড় ছিল, আবার চটপটি স্টলও ছিল। তো ভালোই টুকিটাকি বেশ কিছু আইটেম ছিল এখানে, খুব বড় সড়ো করে কিছু করে নাই, তো কয়েকটা ছিল। এই হচ্ছে আমার ছেলের স্কুল। কেমন লাগলো ওর স্কুলটা? আমরা একটু চটপটি ট্রাই করেছিলাম, বাট খুব একটা ভালো লাগে নাই। যাই হোক, আমি আমার বাচ্চাকে ওর স্কুলের অনুষ্ঠানে দিয়েছিলাম কোফতা।